সাহিত্যিক ও কবি চঞ্চল প্রামাণিকের পিতা স্বর্গীয় নিত্যানন্দ প্রামাণিক ও মাতা স্বর্গীয়া পুতুল প্রামাণিক। জন্মস্থান দেবগ্রাম, কালীগঞ্জ, নদিয়া। তিনি পেশাগত শিক্ষক এবং পাশাপাশি হোমিওপ্যাথি চিকিৎসক। প্রায় 25 বছর লেখার সঙ্গে যুক্ত আছেন। বঙ্কিম স্মৃতি পুরস্কার, কবি শঙ্খ ঘোষ, বিনয় মজুমদার স্মৃতি পুরস্কার, শক্তি চট্টোপাধ্যায় স্মৃতি সম্মান এবং রবীন্দ্র সাহিত্য সম্মান, শব্দের জাদুকর সাহিত্য সম্মান প্রাপ্ত তিনি। তার প্রথম লেখা প্রকাশ হয় লিটল ম্যাগাজিনের মাধ্যমে। তারপর বিভিন্ন একক সংকলন প্রকাশ হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হল শ্রীনিকেতন, মুক্তির সন্ধানে, প্রথম খণ্ড ও দ্বিতীয় খণ্ড, মা, আগন্তুক, বিদ্রোহী, আলো, বড় বউ, সমাজ দর্পণ, যুগদর্পণ ইত্যাদি। এছাড়াও বেশ কিছু ইংরাজি একক সংকলনও ওনার রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল ভায়োলেন্স, দ্য নেচার অফ সোসাইটি, দ্য আর্ট অফ অ্যান এজ ইত্যাদি। সাহিত্যিক চঞ্চল প্রামাণিকের ব্যক্তিগত শখ নাটক, যাত্রাভিনয় এবং কবিতা পাঠ ও সঙ্গীত চর্চা ইত্যাদি। মনে পড়ে কলমে চঞ্চল প্রামাণিক। মনে পড়ে যেদিন নির্মল আকাশে হঠাৎ ঘন কালো মেঘ আচ্ছন্ন হয়ে পড়ল। তুমি ট্রেন ধরার জন্য ছুটছিলে গলিপথ দিয়ে। আমি তোমাকে ছাতাটি দেওয়ার জন্য উদাসীন হয়ে ছুটছিলাম তোমার পিছু পিছু। কিন্তু বৃষ্টি আসার আগেই ট্রেন ছেড়ে দিল। প্রয়োজন হলো না আমার ছাতা তোমাকে দিতে। তুমি কামরার দরজা থেকে হাত নাড়িয়ে অভিনন্দন জানালে। আমি মৃদু হাসি ও উড়ন্ত চুম্বন ছুঁড়ে দিলাম তোমার দিকে। মনে পড়ে প্রথম কলেজে ভর্তির সময় গিয়েছিলাম তোমার সাথে। নবীন বরণ উৎসবে আমাকে নিয়েছিলে সাথে। ক্যান্টিনে টেবিলের মুখোমুখি কফি পানে ছিলাম বসে। সংলাপে ছিলাম কিছুক্ষণ। বিলটা মিটিয়েছিলাম আমি শেষে। মনে পড়ে তোমার আমার ঘনিষ্ঠতা জেনে ফেলে তোমার বাড়ির আপনজন। তারপর দীর্ঘদিন কোনো সংযোগ ছিল না তোমার সাথে। অবসাদে কাটিয়েছিলাম সেই দিনগুলি। সেই সময় ছিল না কোনো সহজ সংযোগ, মাত্র চিঠি আদান প্রদানই ছিল একান্ত নির্ভর। মোবাইল ফোন তখন আসেনি বাজারে, ছিল শুধু নম্বর ঘেরা ল্যান্ডফোন। তোমার বাড়িতে থাকলেও আমার বাড়িতে ছিল না। মনে পড়ে তোমার খবর রাখতে তোমার বান্ধবীকে দিয়ে চিঠি পাঠাতাম। তুমি প্রত্যুত্তর দেওয়ার জন্য আমাকে চিঠি পাঠাতে, তোমার বান্ধবী উর্মিলাকে দিয়ে। এইটুকুই ছিল গোপন কথাবার্তা। মনে পড়ে খেলার মাঠে বৈকালে আমি খেলতে যেতাম। তুমি বেড়ানোর ছলে বান্ধবীদের নিয়ে হাঁটতে মাঠের ধারে ধারে। উদাসীন হয়ে তোমাকে দেখতাম একটু দূরের দৃষ্টি দিয়ে। তুমি ইশারায় ইঙ্গিতে বুঝিয়ে দিতে কলেজে যাওয়ার পথে দেখা হবে। কত কথা জমে আছে মনে, সব কিছু বলবো তোমাকে। মনে পড়ে স্কুলের ছাত্রদের সঙ্গে বেড়াতে গিয়েছিলে দীঘা সৈকতে। আমিও সঙ্গ নিয়েছিলাম অন্য পাশে চেপে। সন্ধ্যায় সৈকতে বসে কত গল্প করেছিলাম। শেষে বলেছিলাম আবার হবে তো দেখা। এ দেখা শেষ নয় তো।